আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, কাছের কিংবা দূরের, দেশের কিংবা প্রবাসের, যে যেখান থেকে আমাদের সংক্ষিপ্ত সময়ের চমৎকার ভিডিওগুলো দেখছেন শুনছেন, তাদেরকে অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি। আশা করছি আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে আপনাদের সাথে ক্যামেরার সামনে যে বিষয়টি নিয়ে এসেছি, সে বিষয়টি হলো আল্লাহ রাব্বুল আলামিন বাঙালিদের ওপরে কেন এত অসন্তুষ্ট। আল্লাহ তাআলা কখন আকাশ থেকে মুষলধারে বৃষ্টির মতো গজব নাজিল করেন, সেই বিষয়গুলো আমরা জানব। আমাদের কোন কোন পাপের কারণে কোন কোন সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এত বেশি গজব আসছে এবং কেন আসে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানেন কোভিড-19 করোনা ভাইরাস গত 5-6 মাস থেকে সারা পৃথিবীকে বিধ্বস্ত করে ফেলেছে। বড় বড় মডলরা, বড় বড় বিশ্বের রাষ্ট্রগুলো, তারা আজকে নিস্তব্ধ, তারা আজকে চুপসে বসে আছে। তাদের কোনো ক্ষমতা নেই, কোনো কিছু করার নেই। লাশের মিছিল, মৃত্যুর মিছিল চলছে সারা বিশ্বে। প্রতিদিন হাজার হাজার মানুষ এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। প্রতিদিন হাজার হাজার মানুষ, সন্তানরা তাদের বাবাকে হারাচ্ছেন, কত কত স্বামীরা তাদের স্ত্রীদেরকে হারাচ্ছেন, কত স্ত্রী তাদের স্বামীদেরকে হারাচ্ছেন। এরপরেও আমাদের বুঝে আসে না, আমাদের বোধগম্য হয় না, আমরা কেন শিক্ষা নিচ্ছি না, আমরা কেন আল্লাহ তাআলার আযাবকে ভয় করছি না, আমরা কেন কোভিড-19 করোনা ভাইরাস থেকে শিক্ষা নিচ্ছি না। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, শুধু কোভিড-19 নয়, একটার পর একটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব আসছে। আমরা চলুন, কেন এই সমস্ত গজবগুলো আসছে, কেন আসে, কী ধরনের গজব আসবে এবং কি কারণে আসবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা হাদিসে দেখে আসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন সেই বিষয়গুলো দৃষ্টিকোণ থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো সমাজের মানুষরা রাষ্ট্রের সম্পত্তিকে নিজের সম্পত্তির মতো ব্যবহার করে, যখন সমাজের মানুষরা আমানতের সম্পত্তিকে নিজের মাল ভেবে নেয়, যখন রাষ্ট্রের মানুষরা যাকাত দেওয়াকে নিজের ওপরে জুলুম নির্যাতন মনে করে, যখন সমাজের মানুষরা নায়ক নায়িকা, গায়ক গায়িকা সমাজে বেড়ে যায়, যখন সমাজের মানুষরা মদ্যপান, জুয়া, নারীবাজ, জেনা, ব্যভিচারের সাথে মত্ত হয়ে যায়, সমাজের যখন নিকৃষ্ট অপরাধী মানুষরা সমাজের চালক হয়, ধারক বাহক হয়, যখন সবচাইতে অধম এবং ঘৃণ্য প্রকৃতির মানুষরা সমাজের চালক হয়, যখন একটি রাষ্ট্রে বাদ্যযন্ত্র বেড়ে যায়, যখন গান বাজনা বেড়ে যায়, মদ জুয়াপান বেড়ে যায়, সেই রাষ্ট্রের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্পেশালভাবে কিছু পাপ, কিছু আযাব, কিছু শাস্তি আসে। সেই রাষ্ট্রগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ভূমিকম্প বেড়ে যায়, সেই রাষ্ট্রগুলোতে বন্যা বেড়ে যায়, সেই রাষ্ট্রগুলোতে একটার পর একটা গজব বেড়ে যায়, ভূমিধসের মতো গজব, আপদ বিপদ আসে। আপনারা জানেন ইতিমধ্যে বেশ কয়েকটি মাসের ভিতরেই আমাদের কতগুলো বিপদ আপদের গজবের সম্মুখীন হতে হয়েছে। এরপরেও আমাদের বাংলাদেশের কিছু এমপি মন্ত্রীরা, বাংলাদেশের কিছু রাজনীতিবিদরা একটার পর একটা ভুলভাল বক্তব্য দিয়ে যাচ্ছেন। তারা এক একটা সময় এক একটা বক্তব্য পেশ করছেন। তারা বলছেন কোভিড-19 করোনা ভাইরাসের থেকে আমরা শক্তিশালী, কোভিড-19 করোনা ভাইরাসকে মোকাবেলা করব, কোভিড-19 করোনা ভাইরাসকে মোকাবেলা করার জন্য আমরা সর্ব ধরনের প্রস্তুতি রেখেছি। এরপরে তারা বলছেন বন্যা মোকাবেলা পরিস্থিতি আমরা সামাল দেব। একটার পর একটা কিন্তু শিরকি তারা কথা বলে যাচ্ছেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা যদি এই কথাগুলোকে করোনা ভাইরাস মোকাবেলা, কোভিড-19 মোকাবেলা, এরপরে বন্যা মোকাবেলা যদি না বলে আমরা যদি বলতাম বন্যায় কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমরা যথেষ্ট চেষ্টা করব, এই কথাগুলো যদি বলতাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহযোগিতা করতেন, ভালোবাসতেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানেন বিশ্বের যে কয়েকটা উন্নত মানের দেশ, তার একটি হচ্ছে জাপান। জাপানের টোকিও শহরটা বিশ্বের উন্নত একটি শহর বলা হয়, যেখানে আধুনিক কি নেই, আধুনিকতার একটা ছায়া সেখানে কিন্তু পড়েছে এবং আধুনিকতার প্রত্যেকটা জিনিস তাদের আছে। তারা যখন বিল্ডিংগুলো তৈরি করেন, বাড়িগুলো তৈরি করেন, তখন তারা এমন ধরনের ইস্পাতগুলো ব্যবহার করেন বিল্ডিংয়ের নিচে, যে তারা এই বিল্ডিংগুলো যেন এদিক ওদিক হেলে দুলে না যায়। অর্থাৎ তারা বলেন যে যত ধরনেরই
কঠিন এবং মজবুত ভূমিকম্প আসুক না কেন আমাদের বিল্ডিংগুলো ভেঙে পড়বে না। নাউজুবিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আল্লাহর গজব যদি আসে, পৃথিবীর কোনো ব্যক্তি নেই আল্লাহর গজব থেকে রক্ষা পাওয়ার। আর এই ধরনের কথাবার্তার কারণে আপনারা দেখেন গত 50 বছর, গত 30 বছর যাবৎ জাপানে সবচাইতে বেশি ভূমিকম্প হয়েছে এবং তাদের ঘরবাড়িগুলো একটার পর একটা ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছে। আপনারা দেখেন বর্তমান সময় পঙ্গপাল, ধুলোবালির ঝড়, পঙ্গপাল ইন্ডিয়াতে, পাকিস্তানে হানা এনেছে। এরপরে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকাতে ধুলোবালির ঝড় কদিন আগে আক্রমণ আনলো। এরপরে একটার পর একটা বিপদ কিন্তু বাংলাদেশ সহ, চীন সহ, নেপাল সহ, ভারত এবং শ্রীলঙ্কা, এশিয়া মহাদেশগুলোতে একটার পর একটা বিপদ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব কিন্তু নেমে আসছে। এরপর আমরা শিক্ষা নিচ্ছি না। কোভিড-19 পরিস্থিতিতেও বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদগুলোকে যারা সংরক্ষণ করার দায়িত্বে আছেন তারাই ভক্ষক হচ্ছেন, তারাই খেয়ে নিচ্ছেন। গরিবদের আমানতের সম্পত্তিগুলোকে তারা নিজেরাই খেয়ে নিচ্ছেন। একটার পর একটা দুর্নীতির পর দুর্নীতি শেষ হচ্ছে না। বাংলাদেশের মানুষরা এই ক্রান্তিকালীন সময়তে মানুষের চিকিৎসা জগতের মানুষ যখন অসহায় হয়ে যায়, আমরা যখন অসুস্থ হয়ে যাই, ডাক্তারদের কাছে শরণাপন্ন হয়ে মেডিকেলে ছুটে যাই, কিন্তু সেই জায়গাতেও মেডিকেলগুলোতেও তারা কসাইখানা খুলে রেখেছেন, টাকা হাতিয়ে নিচ্ছেন। আমাদের যাদের পজিটিভ নেই তাদেরকে পজিটিভ বানিয়ে দিচ্ছেন টাকার বিনিময়ে, যাদের পজিটিভ আছে টাকার বিনিময়ে নেগেটিভ বানিয়ে দিচ্ছেন। একটার পর একটা দুর্নীতি বাংলাদেশে হতেই আছে। একটা ডিমের দাম যেখানে 2000 টাকা হয়, একটা কলার দাম যেখানে 2000 টাকা হয়, একটা পাউরুটির দাম যেখানে 3000 টাকা হয়। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, বুঝতে হবে এই দেশে একটার পর একটা দুর্নীতি মানুষ করে যাচ্ছে, আল্লাহর সাথে পাপ করে যাচ্ছে, আল্লাহর সাথে শিরিক করে যাচ্ছেন, বেদাত করে যাচ্ছেন। আমরা একটার পর একটা পাপ করেই যাচ্ছি, আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাপের কিন্তু সাজা আমাদের উপরে নেমে আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর। এই পৃথিবীর জলে স্থলে যত বালা মুসিবত, যত গজব আসে, সব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের হাতের কামাই হিসেবে আসে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা পাপ ছেড়ে দিতে হবে, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহর আকাশ থেকে যেভাবে পাপ আসা শুরু করেছে, যেভাবে বিপদ আসা শুরু করেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের যখন পাপের খাতাগুলো বেড়ে যায়, আমাদের সমাজে যখন মদ, জুয়াপান, নারীবাজ বেড়ে যায়, আমাদের সমাজে যখন নিকৃষ্ট মানুষরা সমাজের ধারক বাহক হয়, আমাদের সমাজের যখন মানুষ অন্যকে সম্মান করে নিজেকে বাঁচানোর জন্য, যখন মানুষ আমানতের খেয়ানত করে, যখন রাষ্ট্রের সম্পত্তিকে নিজের সম্পত্তি ভেবে ভক্ষণ করে, যখন আমানতের খেয়ানত ওই সমস্ত মানুষরা করে যাদের কাছে আমানত রাখা হয়। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সেই রাষ্ট্রগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ভূমিধস, বন্যা, ভূমিকম্প, একটার পর একটা গজব কিন্তু আসে। গত কয়েকদিন আগেই নেপালে কিন্তু 32 জন মানুষ মারা গেল, ইন্ডিয়াতেও 30 থেকে 35 জন মানুষ মারা গেল। একটার পর একটা দুর্ঘটনা ঘটতেই আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ফিরে আসতে হবে, আল্লাহ তাআলার কাছে ফিরে এসে তাওবা করতে হবে, সমস্ত পাপ কাজ আমাদেরকে ছেড়ে দিতে হবে। আমাদের সমস্ত পাপ কাজ থেকে যেন আমরা দূরে থাকতে পারি, আল্লাহ তাআলার কাছে হেফাজত করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সমস্ত পাপ কাজ থেকে দূরে রাখেন এবং হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের সাথে যে ভিডিওগুলো, যে আলোচনাগুলো আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে, আপনারা অবশ্যই যারা সাবস্ক্রাইব করেছেন উম্মতের সুন্নাহ ইউটিউব চ্যানেলটি, অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। যারা উম্মতের সুন্নাহ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালোবাসুক। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।